মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মাজাজ মোহতারাম, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের উপর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মুহররম মাসের দ্বিতীয় জুম্মা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার, বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবী, নবীকুলের শিরোমণি, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপর দুরূদ ও সালামটুকু পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, যেই রব, যেই সৃষ্টিকর্তা, যেই আইনদাতা, যেই বিধানদাতা, সেই রবের প্রতি লাখ কোটি শুকরিয়া, যেই রব আমাদেরকে এই মুহররম মাসে তার দ্বীনের পথে তার খেদমত করার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের রব এই মুহররম মাসে আমল করার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গত জুমায় মুহররম সম্পর্কে আলোচনা করেছিলাম যে মুহররম, এই মুহররম মাসে 10 মুহররম ছোট বড় দিয়ে 16টি বিষয় আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মানব সৃষ্টি। তাও কিন্তু পুরোপুরি আলোচনা করতে পারা যায় নাই, সংক্ষিপ্তভাবে কিছু ইঙ্গিত, ইশারা, হিন্টস দিয়েছিলাম। এই মুহররম মাসে 2 নাম্বার ঘটনা হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে জান্নাতের মধ্যে গমন করলেন, নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে গেলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুনিয়াতে প্রেরণ করবেন। আজকে সমাজের মধ্যে অশ্লীল, অবহেলা, কথায় কথা চলে আসে, না বললে নয়। কয়েকদিন আগে এটা দেখছেন, ইউটিউব, নেট, ইন্টারনেট, ফেসবুক ভাইরাল হয়েছে
সেটা হচ্ছে নাচনেওয়ালা বউ। আপনারা শুনেছেন কি? একজন পিতা সন্তানকে বিয়ে দিবে, বউ দেখলেন, হজ করতে যাওয়ার আগে বউ দেখে, ছেলের বউ দেখে পছন্দ করে গেলেন, দিন তারিখ সব কিছু নির্ধারণ করে গেলেন। এই মেয়েটা কোনো একদিন স্কুলের কোনো একটা অনুষ্ঠানে ড্যান্স দিয়েছিলেন। এই যে নাচছিলেন, ড্যান্স দিয়েছিলেন, এইটা মানুষ ভিডিও করেছিল। ভিডিও করার পর এই মেয়ের হবু শ্বশুর হজ করে যখন বাড়িতে আসছে, এই ভিডিও নাচনেওয়ালা এই নৃত্যর ছবিটা, ড্যান্সটা তার শ্বশুর দেখে ফেলায়। দেখে ফেলানোর সঙ্গে সঙ্গে মেয়ের বাবাকে ছেলের বাবা ফোন দিয়ে বলে, আপনার মেয়েকে আমি আমার বাড়িতে আমার ছেলের পুত্রবধূ করে নিয়ে আসব না। মেয়ের বাবা উত্তরে বলে, কেন? প্রশ্ন করে, কেন? বলছে, এই রকম নাচনেওয়ালা মেয়েকে আমি আমার ছেলের বউ করে আমার বাড়িতে নিয়ে আসব না। আমার ভাইরা, মেয়ের বাবা বলছে যে আমার সমস্ত আয়োজন শেষ, মেহমানদারি, আয়োজন, গেট, যা কিছু করতে হয়, এক কথা বিয়ের একটা সরঞ্জাম, যা কিছু আয়োজন সব কিছু আমার শেষ। এই মুহূর্তে আপনি না বললে তো হবে না, আমি কেস করব। বিভিন্ন রকম হুমকি দেখায়, আমার এত টাকা খরচ হয়েছে, এই করব সেই করব। ছেলের বাবার উত্তরে বলছে, যদি আমার জীবনও চলে যায় যাবে, কিন্তু আমি এই মেয়েকে, নাচনেওয়ালা মেয়েকে আমার ছেলের পুত্রবধূ করে নিয়ে আমি আসব না। দেখেন, এই রকম কোনো একদিন হয়তোবা মেয়ে নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে, গান করেছে, এই গানটা আজকে প্রভাব পড়লো। কথা কন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে আমার আপনার ছেলে মেয়ে কোথায় কি করে জানি না, হয়তো কোনো একদিন অনুষ্ঠানে গানের ড্যান্স দিয়েছে, আজকে সেই ছবিটা, সেই গানটা, সেই ড্যান্সটা ভাইরাল হয়েছে, যার কারণে বিয়ের আসর ভেঙে যাচ্ছে। আবার কথায় কথা আছে, না বললে নয়, দুই একের মধ্যে একটা ভাইরাল হয়েছে। স্বামী থাকে প্রবাসে, স্ত্রী বাড়িতে, স্ত্রীর সঙ্গে তার ছোট ভাইয়ের বা বড় ভাইয়ের সম্পর্ক, একটাই কন্যা সন্তান, মেয়ে দেখে ফেলে দেয়। কয়েকদিন আগে এই দুই একের মধ্যে ঘটনা প্রচার হয়েছে। মেয়ে চাচার সাথে পরকিয়া, এইটা মেয়ে সহ্য করতে পারে নাই, এমন অবস্থায় দেখছে অশ্লীল চাচা এবং মা অশ্লীল অবস্থায় দুইজন আছে। এই কথাটা মেয়ে যেন বাহিরে প্রকাশ না করে, মাও প্রথমে মেয়ের কান কেটে দেয়, এরপরে ধাক্কা দেয় ওয়ালের সঙ্গে। মাও ভাবছে হয়তো কান কেটে দিলে, ধাক্কা দিলে ওয়ালের সঙ্গে মাথায় লেগে হয়তো মারা যাবে। মেয়ে যখন মারা যায় নাই, চাচা তখন ছোট্ট মেয়ে, চাচা তখন মেয়ের লজ্জা স্থানে রড ঢোকায় দিয়েছে। মেয়ে সহ্য করতে না পেরে যন্ত্রণায় মেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। এখানেই শেষ না, এরপরে কি করলো? ষড়যন্ত্র করে ওই লাশটাকে মসজিদে রাখছে। দোষ হবে ইমাম এবং মুয়াজ্জিনের। কার দোষ হবে? ষড়যন্ত্র করে লাশটাকে রাখছে মসজিদে, মসজিদের আশপাশে বা মসজিদের ভিতরে হোক আর বাহিরে হোক, যেখানে হোক, এজন্যই রাখছে। দোষ হবে ইমাম এবং মুয়াজ্জিনের, যে তারাই হত্যা করেছে ষড়যন্ত্র করে। আমার ভাইরা, আজকে কত রকম বিভিন্ন রকম ষড়যন্ত্র। আজকে এই পরকীয়ায় লিপ্ত মেয়েকে দেখেন, নিজ সন্তানকে দুনিয়ার বুক থেকে, মা এবং চাচা দুনিয়ার বুক থেকে বিদায় করে দিও। সমাজ আজকে কত নিম্নগামীতে সমাজ আজ চলছে। আমার ভাইরা, মুহররম মাসের দ্বিতীয় ঘটনা হলো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের মধ্যে গমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আযকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনে রাখো,
আর এই কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, সে একজন সত্যনিষ্ঠা মানুষ এবং একজন নবী। কার কথা? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ইদ্রিসের কথা স্মরণ করো, সে একজন সত্যনিষ্ঠা মানুষ এবং একজন নবী। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আমি তাকে উঠিয়ে নিয়েছি উন্নত স্থানে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, বান্দা আমি ইদ্রিসকে সুন্দর করে উন্নত স্থানে আমি উঠিয়ে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই 10 মুহররম আশুরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে উঠিয়ে নিয়েছিলেন দুনিয়া থেকে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আশুরার 3 নাম্বার ঘটনা হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি নৌকা ছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি মানে নৌকা, এই নৌকাটা কেন বানাইলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা দিয়ে কি করবেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানানোর নির্দেশ দিলেন? আমার ভাইরা, ওই সময় মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে, ওই সময় মানুষগুলা ইসলাম ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। আবার ভাইরা, আল্লাহর নবী পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পর একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়দিন? 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 950 বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন। মানুষগুলাকে অশ্লীল থেকে, অবহেলা থেকে, খারাপ থেকে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, কোরআনের দিকে আনার জন্য, রাসূল প্রেমিক করার জন্য, আল্লাহওয়ালা করার জন্য, দিনদার পরেশগার বানানোর জন্য পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 950 বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে যদি সমাজের মধ্যে ইসলাম নাই থাকতো, দ্বীনের প্রয়োজন নাই থাকতো, নামাজের প্রয়োজন নাই থাকতো, ইসলামের প্রয়োজন নাই থাকতো, তাহলে সাহাবায়ে কেরামরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এত কষ্ট করে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেন না। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো সাহাবায়ে কেরামরা দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলাম প্রচার করেছেন একটাই কারণ, সেটা হলো রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে কোরআন দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1 বছর 2 বছর নয়, 3.5 দিন নয়, 350 বছর নয়, 900 বছর আমার ভাইরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের দাওয়াত দিলেন। আবার ভাইরা, এই কোরআনের দাওয়াত দিতে গিয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করলেন, জুলুম করলেন, দৈহিক নির্যাতন, মানসিক নির্যাতন, অত্যাচার, জুলুম বাড়ায় দিলেন। এমন অত্যাচার নির্যাতন শুরু করলেন কাফের বেঈমানেরা, সারাটা দিন প্রহার করে, নির্যাতন করে, অত্যাচার জুলুম করলেন। রাত্রি যখন হয়ে যায়, কাফের বেঈমানেরা মনে মনে সিদ্ধান্ত নেয়, মনে মনে চিন্তা ভাবনা, হয়তো ইদ্রিস দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। এত অত্যাচার, নির্যাতন, জুলুম করল। আমার ভাইরা,
পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এত নির্যাতন করলেন, সারাটা দিন নির্যাতন করলেন, অত্যাচার করলেন, রাতের বেলা হয়তো সে মারা যায় এই চিন্তা ভাবনা করে তাকে ফেলে রেখে চলে যায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জ্ঞান ফিরল, আবার যখন হুঁশ ফেরে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআন প্রচার করে। কোনো দরকার ছিল না, ছিল এত অত্যাচার, নির্যাতন, জুলুম, মার খাওয়ার পরেও কাফের বেঈমানরা মনে করে হয়তো মারা গিয়েছে। আবার যখন হুঁশ আসলো, জ্ঞান ফিরে, সেন্সারে আবার কোরআনের দাওয়াত প্রচার করতে শুরু করলেন। প্রয়োজন ছিল না? ছিল? কথা কয় না, ছিল। কিন্তু কোরআন, রাষ্ট্রের মধ্যে কোরআন প্রয়োজন আছে, সমাজের মধ্যে দিন প্রচার করার দরকার আছে বিধায় তারা কষ্ট স্বীকার করেও কষ্টকে কষ্ট মনে করে নাই, তারপরেও তারা দিন প্রচার করেছেন। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বেঈমানদের এত নির্যাতন সহ্য করার পরেও তারা কিন্তু কাফেররা নবীকে চিনতে পারল না। আমার ভাইরা, সত্যই তারা নবীকে চিনতে না পারার কারণে এত নির্যাতন, এত অপমান, অপদস্থ, অশ্লীল করার পর অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন, ইদ্রিস শুনে রাখো, যে কয়জন ইসলাম কবুল করল, যেই কয়জন ঈমান এনেছে, যেই কয়জন মুসলমান হয়েছে, তাদেরকে ছাড়া আর কোন লোক ঈমান আনবে না, কেউ মুসলমান হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করলেন, ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনুন মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাসি বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, নূহ শুনে রাখো, যেই কয়জন ইসলাম কবুল করলো, যেই কয়জন ঈমান এনেছে, যেই কয়জন মুসলমান হয়েছে, সেই কয়জনকে নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তোমার কওমের অন্য কেউ কখনো ঈমান আনবে না। সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখ হও না, দুঃখ পেও না, কষ্ট পেও না। আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবীকে জানায় দিলেন, ইদ্রিসে যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, যারা ইসলাম কবুল করেছে, তারা ইসলাম কবুল করলো, বাদ বাকি আর কেউ ইসলাম কবুল করবে না। এই ইসলাম কবুল করবে না বলেই মুসলমান হবে না, এই চিন্তা ভাবনা করে তুমি কখনো কোনোদিন দুঃখ পেও না। কার কথা? কার কথা? আল্লাহ ইদ্রিসকে জানায় দিলে দুঃখ পেও না। আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে এই কথা যখন জানতে পারলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন, চিন্তায় পড়ে যায়। এজন্যই চিন্তায় পড়ে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন তাদের উপর দুঃখ আসবে, কষ্ট আসবে, তাদের বিপদ, অনিবার্য বিপদ আসবেই, কোনো সন্দেহ নাই। নূহকে যখন জানায় দিল, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম টেকনিক করে, সুন্দর করে রবকে বললেন, রব রে শুনে রাখো। কি টেকনিক? এই কাফের বেঈমানরা যখন দুনিয়াতে বেঁচে থাকবে, এদের নির্যাতন দিন দিন বাড়তেই থাকবে। এরা যখন দুনিয়াতে বেঁচে থাকবে, এদের বংশ দিন দিন বাড়তেই থাকবে। আমার ভাইয়েরা, অসংখ্যক মুসলমান, কিন্তু কাফের ছিল অসংখ্যক, মুসলমান ছিল মাত্র কয়েকজন। আমার ভাইরা, এই জন্য মুসলমান কম, কাফের বেঈমানের বংশ বৃদ্ধি হতেই থাকবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটা রব সুন্দর করে কোরআনের মধ্যে রেকর্ড করলেন। আমার ভাইরা,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইন মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয়েছে আমার ঘরে যারা প্রবেশ করেছে তাদেরকে, এবং মুমিন পুরুষ ও মুমিন নারীকে, আর জালিমদের তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার পিতামাতাকে মাফ করে দাও, আমার ঘরে, আমার পরিবেশে, আমার পরিবারের মধ্যে যারা ঢুকলো, যারা ইসলাম কবুল করলো, এদেরকে তুমি মাফ করে দাও, আর জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও। কে দোয়া করলো? কথা কয় না। নূহ দোয়া করলো কার কাছে? আমাকে মাফ করো, আমার পিতা মাতাকে মাফ করো, ইসলাম কবুল করে যারা মুসলমান হয়েছে এদেরকে মাফ করো, আর জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। নূর দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করার পর অনেক লম্বা চড়া ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন আল্লাহর নবী। আল্লাহ নূহকে বললেন, নূহ তুমি একটা কিস্তি তৈরি করো। কিস্তি মানে নৌকা বানাও। এই যে ধ্বংস হবে, এই ধ্বংসর একটা নমুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েই কাফের বেঈমানদেরকে বোঝাচ্ছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাতে শুরু করলেন। এই যে নৌকা বানাতে শুরু করলেন, এই দেখে কাফের বেঈমানরা উপহাস করতে লাগলেন, ঠাট্টা করতে লাগলেন যে নূহ দেখো এই পানি নাই, বিনা পানিতে শুকনাতে নৌকা চালাবে, ডাঙায় নৌকা চালাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে তুমি আমাদেরকে নিয়ে উপহাস করছো, একদিন তোমাদেরকে নিয়েও আমরা উপহাস করব, এই সময় আসবেই তোমাদের উপরে। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মালিক তো আগেই জানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্লাবন হবে, ধ্বংস হবে বেঈমানেরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব আগেই তাকে জানায় দিয়েছে, যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদেরকে বলতেছে, আজকে আমাদেরকে নিয়ে উপহাস করতেছো, একদিন তোমাদেরও সময় আসবে, আমরা সেই দিন উপহাস করব। আমার ভাইরা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাতে শুরু করলেন, নৌকা বানিয়ে ফেললেন। অনেক লম্বা চড়া ঘটনা সংক্ষিপ্ত আকারে বোঝাচ্ছি। নৌকা বানানো শুরু করল, নৌকাটা সুন্দর করে বানায় শেষ করল। শেষ করার পর সুন্দর করে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা রেখে দিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ঝড় হবে, তুফান হবে, পানি হবে, প্রবল হবে, সেখানেই নৌকা চালাবো। আমার ভাইরা রেখে দিলেন নৌকা। কাফের বেঈমানেরা সেই নৌকাতে উপহাস করা শুরু করলেন। কাফের বেঈমানেরা নিন্দা করা শুরু করলেন। কাফের বেঈমানেরা ওই নৌকাতে গিয়ে প্রসাব পায়খানা শুরু করে দিলেন। তাদের পায়খানা বানালেন। কাফের বেঈমানেরা নৌকাকে পায়খানা বানালেন। কিন্তু নৌকাটা কার অর্ডারে বানানো হয়েছিল বলেন তো একটা বার? কার অর্ডারে বানানো হয়েছিল? তার মানে আল্লাহ তারা বিরোধিতা করলো, আল্লাহকে তারা অমান্য করলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নৌকাতে গিয়ে তারা প্রসাব পায়খানা শুরু করে দিলাম। প্রসাব পায়খানা করতে করতে এক পর্যায়ে নৌকা যখন পরিপূর্ণ হয়ে গেলেন, হঠাৎ করে একদিন রাতের বেলা একজন ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের আমার ভাইরা ওই নৌকাতে পায়খানা করতে গেলেন। পায়খানা করতে গিয়ে পায়খানা যেহেতু নৌকা যেহেতু পরিপূর্ণ হয়েছে, পা ফোকসে নৌকার মধ্যে পড়ে যায়।
নৌকার মধ্যে পড়ার পর ওই পায়খানার মধ্যে পড়ে গেলেন, হাবুডুবু খাইতে খাইতেই কোন রকম ভাবে বেঁচে গেলেন, উঠে গেলেন। বাড়িতে গিয়ে গোসল করলেন। গোসল করার পর লক্ষ্য করে তাকায় দেখলেন সেই সময় ওই সময় একটা কুষ্ঠরোগ দেখা দিয়েছিলেন সমাজের মধ্যে। কোন ডাক্তার, কোন চিকিৎসক, কোন বৈজ্ঞানিক ওই কুষ্ঠরোগ কোন ওষুধ খায় ভালো হয় নাই। সমাজের মধ্যে আস্তে আস্তে প্রসার হতেই লাগলেন। যত চিৎকার করে তত জ্বালা পোড়া, তত আরো রোগ আরো বৃদ্ধি হতে লাগলেন। আমার ভাইয়েরা, যেই লোকটি পায়খানার মধ্যে পড়ে গিয়েছিলেন, গাও ধুইলেন, গোসল করলেন, লক্ষ্য করে তাকায় দেখলেন তার গায়ের কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সকালবেলা ঘুম থেকে উঠলেন, মানুষজন তাকে যখন দেখলেন, দেখি তাকে প্রশ্ন করলো, কোন ডাক্তারের ওষুধ খেয়েছ, কোথায় চিকিৎসা হয়েছে, এত ওষুধ খাইলাম, এত চিকিৎসা করলাম, কোনো কিছুতেই আমাদের রোগ ভালো হলো না, তুমি কোন ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়েছে একটু বলো। লোকটি বলতেছেন, কোন ডাক্তার নয়, ওই যে নৌকার মধ্যে আমরা প্রসাব পায়খানা করতাম, ওই প্রসাব পায়খানার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম, বাড়িতে এসে গাওটা ধুয়েই দেখি আমার সব রোগ ভালো হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে কাফের বেঈমানদের প্রচার হয়ে গেল। ওই পায়খানা মাখলেই কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। সমস্ত মানুষেরা বালতি নিয়ে দৌড় শুরু করলেন। আমার ভাইরা, কাফের বেঈমানদের পায়খানা তারা নিজেরাই পরিষ্কার করে গায়ে মাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার, দুনিয়ার মায়ের, কথা কন ঠিক কিনা? কি কায়দায়, কি কৌশলে আল্লাহ মার দিলেন, নিজের পায়খানা নিজেই পরিষ্কার করলেন, আবার নিজের পায়খানা নিজেই গায়ে মাখলেন। কথা কন ঠিক কিনা? এই সময় আসবে ইনশাআল্লাহ। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লাগলেন, তারা বালতি ভর্তি করে নিয়ে পায়খানা নিয়ে বাড়িতে চলে যায়, গায়ে মাখে। অনেক লোক, সবাই কিন্তু পেল না। যারা পায় নাই তারা বালতি নিয়ে নৌকা ধুলেন, নৌকা ধুয়ে ধুয়ে পানি আনলেন, সেই পানি গায়ে মাখলেন, রোগ ভালো হয়ে গেল। আমার ভাইরা, নৌকাও কিন্তু পরিষ্কার। কথা কন ঠিক কিনা? নৌকাও কি পরিষ্কার করলো কারা? যার জিনিস শুধু পরিষ্কারই করলো না, সেইটা ওষুধ হিসাবে আমার রব বানায় দিয়েছেন। কথা কন ঠিক কিনা? সবার জন্য কি? কথা কয় না, সবার জন্য। কাফের বেঈমানদের জন্য পায়খানাকে, তাদের পায়খানা তাদের অসুখের ওষুধ বানায় দিলেন। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নৌকাটা বানাইছিলেন, সেই নৌকাটা হলো 3 তলা বিশিষ্ট। কয় তলা? আসতে বলেন, কয় তলা? 3 তলা বিশিষ্ট নৌকা। ওই সময় অসংখ্য কাফের বেঈমান ছিল, মুসলমান ছিল মাত্র 40 জোড়া। কয় জোড়া? একটু আসতে বলেন, কয় জোড়া? আপনারা আছেন? একটু কথা বলেন। মুসলমান ছিল কয় জোড়া? একটু আসতে বলেন, কয় জোড়া? মুসলমান মাত্র 40 জোড়া, কাফের বেঈমান অসংখ্য। আমার ভাইরা, ওই 3 তলা বিশিষ্ট নৌকাটা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা কয় তলা? মুসলমান ছিল কয় জোড়া? 40 জোড়ায় কয়জন? কয়জন? 80 জন মাত্র তখন মুসলমান। আমার ভাইরা, এই 80 জন মুসলমান, 40 জোড়া মুসলমান, 3 তলা বিশিষ্ট নৌকাটা প্রথম তলায় দিলেন মেয়েদেরকে, মাঝখানে দ্বিতীয় তলায় পুরুষ, তৃতীয় তলায় কিছু জীবজন্তু নিয়ে আমার ভাইরা আল্লাহর অর্ডারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা আরোহণ করলেন। আরোহণ করার সঙ্গে সঙ্গে এমন প্রবল বাতাস শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, বৃষ্টি পানি, নিচের পানি উপরে উতলাচ্ছে। আমার ভাইরা, প্রবণ শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। ভাসতে ভাসতে নৌকাটা ওই 40 জোড়া মুসলমান, 40 জন, উপরে নারী, মাঝখানে পুরুষ, নিচতলায় হলো পশু পাখি জীবজন্তু নিয়ে ভাসতে ভাসতে নৌকাটা যুদ্ধি পাহাড়ে গিয়ে চলে গেলেন। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য অনেক লম্বা চড়া ঘটনা। এই জন্য বলা হয়
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত 40 জন মানুষ ছিলেন, 80 জন, 40 জোড়া মানুষ ছিলেন। এই 40 জোড়া মানুষ থেকে আদম এই থেকে শুরু করে আমরা এরপরে যতগুলা মানুষ আসবে এই 40 জোড়া থেকেই রক্ত থেকে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে আমরা এই যে আসলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কয় জোড়া মানুষ ছিল? কয় জোড়া? এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম আদম কেটা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় মানব, দ্বিতীয় আদম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে। কারণ তখন থেকে 40 জোড়া মানুষ, 80 জন মানুষ থেকে আজকে এই যে যত নবী, যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুই 40 জোড়া মানুষ থেকে। আমার ভাইরা, অনেক লম্বা চড়া ঘটনা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা সুন্দর করে যুদ্ধি পাহাড়ে চলে গেলেন, সেখানে সুন্দর করে থাকলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়টাকে সুন্দর করে 40 দিন যাবত তারা সেইখানে থাকলেন। ওই নৌকাতে একদিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত থাকলেন ভাসমান অবস্থায়। আমার ভাইরা, 40 দিন পর পানি নিস্তরণ হতে লাগলো। পাহাড়ের সর্বোচ্চ পাহাড়গুলা ডুবে গিয়েছিল, পানি নিস্তব্ধ হতে লাগলো, পাহাড়গুলা ভেসে উঠলো। আমার ভাইরা, আল্লাহর নির্দেশে, আল্লাহর অর্ডারে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা ওই যুদ্ধি পাহাড়ে গিয়ে ভিড়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নৌকাটা এখনো পর্যন্ত রেখে দিয়েছেন অক্ষম। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো রেখে দিয়েছেন। ওই নৌকাতে কোনো ঘুণ লাগবে না, কোনো ক্ষয় হবে না, কোনো কিচ্ছু হবে না। আল্লাহ প্রমাণ স্বরূপ নৌকাটা রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক কথা। এরপরে 2, 3, 4 নাম্বার ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নি আগুনের মধ্যে ফেরাউন নমরুদ ফেলে দিয়েছিলেন। আমার ভাইরা, এটা আমি বলবো না, আগামী জুম্মা ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন বলেন তো? একমাত্র ইবাদত পাওয়ার যোগ্যকে। কথা কয় না, আপনি বোঝেন নাই মনে হয়। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্যকে? আসতে বলেন। আচ্ছা বলেন তো, সবচেয়ে ক্ষতি করার ক্ষমতা কার? কথা কয় না। সবচাইতে ক্ষতি করার ক্ষমতা কার? না মানুষের? আচ্ছা এবার বলেন, সবচাইতে উপকার করার ক্ষমতা কার? এটা বিশ্বাস করি আমরা? কথা কয় না, বিশ্বাস করি। একমাত্র সবচাইতে উপকার করার মালিক, ক্ষতি করার মালিক। পৃথিবীর মধ্যে কোনো মানুষ কারোর ক্ষতি করতে পারে? পারে? যদি কালে একমাত্র উপকার করার ক্ষমতা সবচেয়ে বেশি আমার রবের, তাহলে বলেন তো সেই রবের উপকার পাওয়ার জন্য তার ইবাদত কেন আমরা করব না? কথা কয় না, ঠিক আছে না? আবার যার একমাত্র সবচেয়ে বেশি ক্ষতি করার ক্ষমতা আছে, তাহলে সেই ক্ষতি থেকে আমরা কেন বাঁচার চেষ্টা করব না? নাকি আপনি মানে কথা না বুঝলেন না? আবার যার একমাত্র সবচেয়ে বেশি ক্ষতি করার যোগ্যতা, ক্ষতি করতে পারে, তাহলে সেই ক্ষতি থেকে আমরা কেন বাঁচার চেষ্টা করব না? নাকি? আর বাঁচার চেষ্টা করার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার রবকে রব বলে ডাকা। আল্লাহু আকবার বলেন। ক্ষতি থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো আমার রবকে রব বলে। কথা কয় না। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে বলেন, সেই ক্ষতি থেকে বাঁচার একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য, একমাত্র কাজ হচ্ছে আমার রবকে রব বলে, আওয়াজ দেন, রবকে রব বলে ডাকা।